করলেন আব্বা জান ফানা কাকে বলে, বাকা কাকে বলে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। হযরতে সরকার গোলাম আলী দস্তগীর বললেন যে বেটা ফানা মানে বিলীন হয়ে যাওয়া, বাকা মানে বাকি থাকা। হযরতে মেহের আলী আল কাদেরী আলাইহির রহমা বললেন আব্বা জান এটার লফজি মানা তো আমার জানা আছে, আমি এর হাকিকত জানতে চাইতে আছি। আব্বা বললেন তাহলে এক কাজ করো, অপেক্ষা করো, অচিরেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমার জানাজা যিনি পড়াবেন তাকে জিজ্ঞাসা করে নেবে, তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। সুবহানাল্লাহ, তোমার দিলে গেঁথে যাবে, তোমার বংশ পরম্পরায় এই প্রশ্নের উত্তর গেঁথে থেকে যাবে হৃদয়ে। সুবহানাল্লাহ। আপনি তৎক্ষণাৎ হয়তো ভাবলেন যে আব্বা হয়তো উত্তর ঠিক মতো দিতে পারবেন না বলে আমাকে মরণের পরের সময় দেখিয়ে দিলেন। আপনি আদবান কিছু বললেন না। সুবহানাল্লাহ। কিছুদিন পরেই সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের টাইম চলে এসেছে। আপনি আপনার বড় সাহেবজাদাকে ডাকলেন, গোলাম হোসেন আব্দুল জলিল আলী এদিকে এসো বেটা। আপনাকে বোঝালেন আপনার সম্পত্তি, আপনার কথা, সমস্ত কিছু তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিলেন। বোঝানোর পরে নসিহত করলেন, করার পরে বললেন তুমি চলে যাও। এক এক করে আত্মীয় স্বজন, নিকটজন, প্রতিবেশী, আপনার যাকে যা বলা আপনি বললেন। মেহের আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, মেহের সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক তোমাকে এমন শান আতা করবেন এই খানকাতে যে তোমার নাম মেহের, তো তুমি মেহের হয়েই থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজও যে মসজিদ, এই মসজিদের ভেতরে যদি কেহ দোয়া করে, যে দোয়া করে সে দোয়া দরবারে ইলাহিতে কবুল হয়। আজও বহু লোক বাড়া চত্বরে বেঁচে আছে। একজনের নাম বেলু শেখ। আপনার এই আওয়াজ যারা রেকর্ডিং করছেন তা এই আওয়াজও নিশ্চয়ই তার ঘরে পৌঁছাবে, সে তখন তার নাম শুনবে। সুবহানাল্লাহ। নাম বেলু শেখ। ওই মসজিদে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয়েছিল। আল্লাহ পাক সুবহানাল্লাহ তাকে হায়াত আতা করে দিয়েছেন। বলে বিপদ কি হয়েছিল? বলে বাসের উপরে কি বলে ট্রাক্টরের উপরে চেপেছিল আর পুরা আর ব্রিজ ঘেঁষে তার বুকের এই ছালকে ছিঁড়ে ফেলে দিয়ে বাস বেরিয়ে চলে গেছিল। সে তো সেন্সলেস হয়ে গিয়েছিল। আর একজনের লোহার রডে চলন্ত ট্রাক এর উপরে দাঁড়িয়েছিল, আর ওইখানে লোহার রড যেটা থাকে রেল লাইন, ওই রেল লাইনের রড তার মাথাতে লাগে। বলে রেল লাইন তো নিচে থাকলো, মাথায় লাগবে কি করে? বলে ওখানে গ্রামে বড় গাড়ি ঢুকতে দিবে না বলে সেই দিনই রেল লাইনের তিনটা আপনার পিলার পুঁতে রেখে দিয়েছে, একটা মাথায় আর দুই সাইডে দুটো। এরা ওই রাস্তা দিয়ে গেছে, এবার ফিরার পথে জানে না যে এখানে বাধা দেওয়া হয়েছে। গাড়ি জোরে আসছে আর মাথায় লেগে এই মাথার খুলি উপড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকেও হায়াত আতা করে দিয়েছে। মোটামুটি 3 মাস 4 মাস তো জ্ঞানী ছিল না, তারপরে কথাবার্তাও হতো না, আর কাউকে চিনতেও পারতো না, কিন্তু আল্লাহ পাক দয়া করে তাকে স্মৃতি ফিরিয়ে দিয়েছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘর। আর সবচেয়ে বড় কেন হয় তার কারণ হলো ৭৯ জন আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়েছেন, একটা করে ইট গেঁথেছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মিস্ত্রিকে দিলে মিস্ত্রি তো প্রথমে হাঁটুর উপরে কাপড় তুলবে, তারপরে বিনা ওযু, তারপরে সুবহানাল্লাহ আল্লাহ জানে ও গান গাইবে না গজল গাইবে, ওই অবস্থায় ওই ইট গাঁথে। আবার ওই ইট গাঁথাতে আপনার কি বলে কত লোকের চাঁদা থাকে, আর ওই চাঁদাতে কত সুদ বা হারামের টাকা ভরা থাকে। এরপরে আমরা ওই পবিত্র ঘরটা তৈরি করে ফেলে দিই কখনো কখনো। এ আমার পেয়ারা, কিন্তু হালাল টাকাতে যদি আল্লাহর পবিত্র গৃহ নির্মাণ হয়, আপনার যেটা হালাল রোজগার যখনই মসজিদে দিবেন মনে রাখবেন আপনার রোজগার, আপনার হালাল টাকা যেন মসজিদে যায়। আর যদি মসজিদে যায় ইনশাআল্লাহ ওই মসজিদ থেকে আল্লাহর দরবারে যা দোয়া করবেন কবুল হয়ে যাবে। অবশ্যই কবুল হবে। শুধু তাই নয়, আপনি হালাল করে খাওয়া শুরু করে দিন, আপনি যা চাইবেন দরবারে ইলাহিতে কবুল হবে ইনশাআল্লাহ। নিজেদেরকে
তৈরি করুন আর নিজেদেরকে প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে সুন্নাত অনুযায়ী নিজেদেরকে সাজাবার চেষ্টা করুন। হে আমার প্রাণপ্রিয় মুসলমান, আমার প্রাণপ্রিয় প্যারা রসুলে পাকের প্যারা প্যারা উম্মতি, সুবহানাল্লাহ, ফিরে চলে আসুন, দাড়ি রাখুন, নামাজ পড়ুন, সুবহানাল্লাহি বিহামদিহি। পীর নিয়ে ফকর করলে হবে না, পীরের যা যা দিয়েছে ওই নিয়ে ফকর করতে হবে। জানিস আমি এমন পীরের মুরিদ 5 ওয়াক্তের নামাজ, আমি এমন পীরের মুরিদ আওয়াবিন ছাড়ি না, আমি এমন পীরের মুরিদ তাহাজ্জুদ পড়ি। বাস এটা হলো ফকরের কাজ। হ্যাঁ, আপনার পীর যেন, আপনি যেমন এই দুনিয়াতে আপনার পীরকে বেইজ্জত হতে দেন না, আপনার পীরকে যদি কেউ কিছু বলে আপনার গায়ে লাগে, তো যেমন আপনি এই দুনিয়াতে আপনার পীরকে কিছু বলতে দেন না, তো এটাও ভাবি রাখিয়ে আপনার কারণে আল্লাহর সামনে, রসুলের সামনে, বুজুর্গানে দ্বীনদের সামনে আপনার পীরকে যেন নতশির হাসরে না হতে হয়। সুবহানাল্লাহ। সেইভাবে চলুন, ইনশাআল্লাহ আপনার জিন্দেগি সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে গোলামে মুস্তাফা বানান, প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে সচ্চা পাক্কা ওয়াফাদার গোলাম বানান। আমি পড়েছিলাম, যেটার কথা বলছিলাম, হযরতে মেহের আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহিকে, হুজুর ফানা কাকে বলে, বাকা কাকে বলে? আপনি বললেন আমার যিনি জানাজা পড়াবেন তাকে জিজ্ঞাসা করে নেবে। যখন জানাজা আপনার হলো, সুবহানাল্লাহ, বড় চত্বরের 78 থেকে সুবহানাল্লাহ 79 জন বুজুর্গানে দ্বীন কমবেশ ওখানে শরীক হয়েছেন। বাইরে থেকেও বহু লোক বুজুর্গানে দ্বীনরা এসেছেন। এ আমার প্যারা, ওই টাইমে কাউরির হিম্মত হয় না কে মুসাল্লাতে আগিয়ে যাই। আপনার বড় বেটা মনে করে আমি বড় বেটা, নিশ্চয় আমাকে বলা হবে। ছোট বেটা মনে করেন আমি বেলায়েতের সরদার, জামানায়ে কুতুব, নিশ্চয় আমাকে বলা হবে। সুবহানাল্লাহ। এক এক করে সবাই নিজের নিজের সুবহানাল্লাহ শান মনে করেন আর মনে করেন যে আমাকে বলবে। কিন্তু এমন টাইমে একটা অশ্বারোহী আসলো, দাঁড়ালো সোজা মুসাল্লার সামনে গিয়ে, সুবহানাল্লাহ, জানাজার সামনে গিয়ে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, নিয়ত করুন। সুবহানাল্লাহ। সকলে আপনার নিজস্ব বেলায়েত পাওয়ার দিয়ে ওনাকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দেখছেন ওই অশ্বারোহী সুবহানাল্লাহ বেলায়েত পাওয়া, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার এত যে তারা তাকে নড়াতেও পারেন না। আর তাদের কাছে তার ইলম, তার শক্তি মনে হচ্ছে যেন জিরো বরাবর। কেউ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সকলে নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজ কমপ্লিট হলো, আপনি টুকটুক করে হাঁটতে শুরু করে দিয়েছেন। হযরতে মেহের আলী আল কাদেরী আলাইহির রহমা আল জিলানী সুবহানাল্লাহ, আপনি টুকটুক করে হাঁটতে হাঁটতে কাছে গিয়ে সুবহানাল্লাহ আপনার কাপড়ে পাককে ধরেছেন, ধরার পরে রিদা মুবারককে ধরে জিজ্ঞাসা করতে আছেন, হুজুর আমার পিতা বলেছিলেন যিনি জানাজা পড়বেন তাকে তুমি জিজ্ঞাসা করে নিবে, না তো জিজ্ঞাসা আপনাকে করতাম না আর আপনাকে আটকাতাম না। হুজুর আমার বাপ সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওয়ালি, যখন আপনি জিকির করতে আপনার পুরা ঘর মনে হতো সূর্যটাকে কেউ নামিয়ে নিয়েছে, ঘরে ভরে দিয়েছে। এত বড় বুজুর্গকে যখন জিকির লেখা হবে তখন জানাজাকে পড়িয়েছিল, এটা সুবহানাল্লাহ লেখা হবে না। হুজুরকে আপনার নামটা যদি বলতেন। হযরতের তরফ থেকে আওয়াজ আসলেন, আর কিছু জিজ্ঞাসা করলেন। হুজুর আর একটা আমার নিজস্ব প্রশ্ন ছিল যে আব্বা জিজ্ঞাসা করতে বলেছিলেন, এই জন্য জিজ্ঞাসা করছি, না হলে জিজ্ঞাসা করতাম না। সেটা হলো ফানা কাকে বলে, বাকা কাকে বলে? আপনি বলতে আছেন শোনো, সুবহানাল্লাহ, একটা প্রশ্নের উত্তর দিলেই 2টা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। এমন টাইমে নিজের যে মুখের উপরে যে পাতলা পাগড়ির কাপড় ছিল, কাপড় দিয়ে যে মুখটা বাঁধা ছিল, এই পাগড়ির সুবহানাল্লাহ কাপড়টা যেমনই খুলে দেওয়া, হযরতে সরকার মেহের আলী দস্তগীর কাঁদতে শুরু করে দিয়েছেন। বলতে আছেন, হুজুর আব্বা জান আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছি আর ওখানে কাপড়ের ভিতরে লেপটানো দেখতে পেতে আছি, এর মানেটা কি? বলে বেটা
সেই দিনই তোমাকে উত্তর দিয়ে দিতে পারতাম, উত্তর দেইনি। তোমার উদ্দীপনাকে জাগাবার জন্য, তোমার সুবহানাল্লাহ তোমাকে আল্লাহমুখী করার জন্য বেটা সেই দিনই উত্তর দিতে পারতাম, কিন্তু উত্তর দেইনি। এই কারণে তোমার জামিলকে জাগিয়ে তোলার জন্য উত্তর দেইনি। বেটা শুনে রাখো, আমি দেখলাম যে চেহারাতে আমরা সোনা পাউডার লাগাই, যে চেহারাতে আমরা চকচকা করি, আমরা যে চেহারাতে সুন্দর করে সাজাই, সুবহানাল্লাহ কত রকমের শরীরকে যত্ন করার জন্য কত রকমের কি ব্যবহার করি। এ আমার লাগতে জিগার। শুনে রাখো, যখন আমি মনে মনে ভাবলাম এই শরীরটা যখন কবরে রাখা হবে, তখন কান ফেটে গিয়ে রক্ত পুঁজ বেরিয়ে পড়বে, চোখ গলে গিয়ে রক্ত পুঁজ গড়ে গড়ে পড়বে, নাক ফেটে গিয়ে রক্ত পুঁজ গড়ে গড়ে পড়বে, পেট ফেটে যাবে, সমস্ত মাটির সঙ্গে মিলে যাবে। বেশ কিছুদিন পরে সুবহানাল্লাহ বিহামদিহি পুরো শরীর মাটির সঙ্গে মিশে যাবে, শুধু হাড় থাকবে। এক মুদ্দাত পরে হাড়টাও মাটিতে বিলীন হয়ে যাবে। আমি দেখলাম যে শরীরকে যত সুন্দর করে সাজাই, যত সুন্দর করে সাজাই না কেন, ইয়ে মাটিতে গিয়ে বিলীন হয়ে যাবে, ফানা হয়ে যাবে। এই জন্য ফানাওয়ালা শরীরকে আমি আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছি। আমি প্যারা মুস্তাফার সুন্নাত দ্বারা নিজেকে সাজিয়ে নিয়েছি, আর নিজের জিন্দেগিকে আল্লাহর রাস্তায় ফানা করার জন্য আল্লাহ পাক আমাকে এই মাকাম আতা করেছেন। দেখো, ওই যা ফানার মাকাম আর এই যা বাকার মাকাম, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা, বাস নিজেদের জিন্দেগিকে সুন্দর করুন, দামানে মুস্তাফাকে চেপে ধরুন। বয়স হয়েছে 35-এর উপরে, 30-এর উপরে, 40-এর উপরে, কষ্ট করে দেখতে খারাপ লাগবে না। যদি খারাপ লাগতো তো আল্লাহ পাক যাকে দাঁড়িয়ে দিতেন দিতেন, আমার নবীকে দিতেন না। আমার প্যারা মুস্তাফা সাহেবের লাউলাকে সুবহানাল্লাহ, যার সঙ্গে কাউরির তুলনা নাই, এত সুন্দর, এত সুবহানাল্লাহ বান্দি, এত মনোমুগ্ধকর সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে যখন দাঁড়িয়ে দিয়েছেন, তখন সুবহানাল্লাহ এটা যে যেমন চেহারাতেই লাগাবে তাকে অবশ্যই ভালো লাগবে, চাহে সে হিন্দু হোক, চাহে সে মুসলমান হোক, চাহে সে খ্রিস্টান হোক। মানুষ যদি সুবহানাল্লাহ দাড়ি রাখে তো অবশ্যই তাকে ভালো লাগবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার সামনে 3টা, হ্যাঁ তা আমি এখন দেখি কি করব? বলে আপনার যেমন চেহারা আল্লাহ আপনাকে তেমনটাই দিয়েছেন, রাখেন ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই ভালো লাগবে সুবহানাল্লাহ। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকবার আসবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আমার প্যারা রাসূল পাক সাহিবে লাউলাকে শানে এক লাইন নাতে পাক পড়ছি। একবার মোহাব্বতে সুবহানাল্লাহ, আর একবার মোহাব্বতে সুবহানাল্লাহ। महबूब की महफिल को महबूब ही सजाते हैं। আমার নবীর দিন কি সুন্দর রাখে। কোন মরা বা কেউ যদি মারা যায়, যে মারা গেছে, যেদিন মারা গেছিলেন এই বাড়িতে এসে আপনি বলতে পারতেন গুড মর্নিং ভাই, পারতেন কেউ? যদি বলি ফেলেন তো আপনার দিকে গোটা বাড়ির লোক তাকাবে, কিন্তু যদি বলেন আসসালামু আলাইকুম, জোরে পড়তে হবে। আমার নবী এমন একটা নিয়ামত শিখিয়ে দিয়েছে,
মরা বাড়িতে বলা যাবে। জানাজার জায়গার আগে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার কাছাকাছি গিয়ে তার কানের কাছে বলা যাবে। কবরস্থানে যদি কোনো মুসলমানকে দেখেন ওখানে বলা যাবে, কবর বাসীকে বলা যাবে। এ আমার পেয়ারা সুবহানাল্লাহ, বিবাহ বাড়িতে বলা যাবে, খাতনা বাড়িতে বলা যাবে, এমন কোন জায়গা নাই পায়খানা বাথরুম বাদে সব জায়গায় বলা যাবে। হ্যাঁ জি সুবহানাল্লাহ। আমার আপনার নূর মোহাম্মদ আছে, ও খুব বদমাস, আমার খুব পেয়ারা, কিন্তু বদমাস ও দারুণ। আমি আমার নবীর সুন্নাত বর্ণনা করছি। হ্যাঁ তোমাকে বলছি, হ্যাঁ যে বেটা যখন বাথরুমে ঢুকবা তো তখন বাম পা দিবে, নি বাথরুমে যাবা, আর যখন বের হবা তখন ডান পা দিয়ে বের হবে। তো বলছে যদি হুজুর মাঠে বসি তখন কোন পা দিব? মাঠে দিই তখন কোন পা দিব? মানে সব পাই তো আছে, ওখানে তো জায়গা নাই। আমি বললাম যে যখন তোমার মন চাইবে যে অমুক জায়গায় বসবো তো তখন ওইখানে বাম পা বাড়িয়ে দিয়ে তারপরে বসবো। জি জি সুবহানাল্লাহ। আমার নূর আলম সাহেব কিংবা জুবাইর বাপু আমার মাদ্রাসা সম্বন্ধে হয়তো কিছু বলবেন। আগামী দিন আপনারা 3300 টাকা দিয়েছিলেন নাকি? 3110 টাকা দিয়েছিলেন। আমি আজও চেক আনতে ভুলে গেছি, সামনে রোববার আবার আসছি, ইনশাআল্লাহ চেক বই দিয়ে দেবো। হ্যাঁ কিয়ামের পরে দাঁড়াবো না। একবার দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী ডেকে দাও তোমারি পাক মদিনা। ও গো নবী ডেকে দাও তোমারি পাক মদিনা। তুমি ছাড়া কে আছে জীবনে বলিব কাহারে দিলের কালা। নয়নের তারা গো তুমি মনের আশা গো তুমি রহমতের সমন্দর গো তুমি দো জাহানের বাদশাহ গো তুমি। তুমি ছাড়া কে আছে জীবনে বলিব কাহারে দিলের কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ইয়া রাসূলুল্লাহ। কে প্রথমে গো তুমি আর শেষে গো তুমি, যেদিকে তাকাই শুধু তুমি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে গো তুমি আর শেষে গো তুমি, যেদিকে তাকাই শুধু তুমি। চাঁদ সূরজ তোমারি কাছে, জন্নত গো তোমারি হাতে, দেখিব
নূরে রওজা মনেতে আছে বাসনা ও গো নবী ডেকে নাও তোমারি পাক মদিনায় তুমি ছাড়া কে আছে জীবনে বলিব কাহারে দিলের কালাম নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी या रसूल बारहे रबियुल अव्वाले एलन मा आमेनार कोले दरबारे दुई हाथ तुले नबी कंदेन उम्मती बोले या सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी या रसूल अल्लाह नबी को मदीना डाको निजरी अधीन राखो जिंदगी बर्बाद करना को एक नजर एदिके देखो या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका काश को जाए हुजूरी देख लो वो शक्ल नूरी दिल की ये अरमान हो पूरी दूर हो जाए सब दूरी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आरज़ू अवलद मुईनुल हक़ की है यहाँ सब हाज़िर उम्मते हम सब ने कुछ न की ना की है आस है आफी की है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका
الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليك إذا كريم بلغ العلا بكماله بشرف بسم الله